যে সরকার নির্বিবাদে 13 জন মানুষের জীবন কেড়ে নেয়, যে সরকার গণতান্ত্রিক তার অধিকার কেড়ে নেয়, সেই সরকারকে উৎখাত করার শপথ সেদিন নিয়েছিল, যার সফলতা হিসেবে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, আমার আপনার স্বপ্নের দল তৃণমূল কংগ্রেস বাংলার মসনদ থেকে 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে ফেলে বাংলাতে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে 21শে জুলাই কিন্তু শুধু একটা আন্দোলনের দিন নয়, 21শে জুলাই শুধু একটা আন্দোলনের দিন নয়। আমরা জানি 15ই আগস্ট মানে আমাদের স্বাধীনতার স্বাদ। আমরা জানি 5ই সেপ্টেম্বর মানে শিক্ষকদের নিয়ে আমাদের সম্মাননা জ্ঞাপন। আমরা জানি ঈদ পুজো মানে খুশির মরশুম। আমরা জানি দীপাবলি মানে আলোয় রোশনা। তেমনি 21শে জুলাই মানে শপথ নেওয়ার দিন। 1993 এর শপথ ছিল মানুষের ভোটাধিকার দেব। 1993 এর শপথ ছিল বাংলা থেকে 34 বছরের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে উৎখাত করব। সেই শপথ কিন্তু সফল হয়েছে 21শে জুলাই। সেই জন্য একটা শপথ নেওয়ার দিন, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর আজ 2025-এ দাঁড়িয়ে আবার একবার শপথ নিতে যাব আমরা কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে। আমরা নিশ্চিতভাবে শহীদ স্মরণ করতে যাব, আমরা শহীদ তর্পণ করব, শহীদদের সম্মাননা জ্ঞাপন করব, কিন্তু একই সঙ্গে শপথও নিয়ে আসবো। কি সেই শপথ? সেই শপথ হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে বাংলা ভাষায় কথা বলা মানুষদের, বাঙালি সম্প্রদায়ের উপরে যে অত্যাচার চলছে, সেই অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠার শপথ নেব। আপনারা টিভির পর্দায় দেখছেন উড়িষ্যার মাটিতে বাংলায় কথা বলার জন্য উড়িষ্যার পুলিশ কেন্দ্রীয় বাহিনী তাদেরকে জেলে পুরে দিচ্ছে। মহারাষ্ট্রে বাংলায় কথা বলার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। গুজরাট, উত্তরপ্রদেশে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে, জঙ্গি তকমা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। শুধু তাই নয়, সারা ভারতবর্ষ জুড়ে বাংলাকে উৎখাত এবং বাঙালিকে আরো নির্যাতিত করার জন্য, মনে করে দেখুন আমার মায়েরা, আমার বাবাজিরা, আমার জ্যাঠা কাকারা, মনে করে দেখুন 2021 সালের আগে পর্যন্ত আমাদের একটা কর্মসংস্থান ছিল যার নাম 100 দিনের কাজ। এমজি এনার্জি এর মাধ্যমে আমরা 100 দিনের কাজ করতাম। কেন্দ্র সরকার আমাদের থেকে সেই 100 দিনের কাজ ছিনিয়ে নিয়েছে। কাদের পেটে লাথি মেরেছে? সফর সাহেবরা 100 দিনের কাজ করে না, বিউটি ভাইরা 100 দিনের কাজ করে না, বিদেশরা 100 দিনের কাজ করে না, নারায়ণ বিশ্বাসরা 100 দিনের কাজ করে না, লিয়াকত আলী সাগর বাপ্পারা 100 দিনের কাজ করে না। কারা করে? খেটে খাওয়া দিনমজুর মানুষ, যাদের 2 পয়সা 2 মুঠো অন্ন জোগানোর জন্য মাত্র 280 টাকা রোজের বিনিময়ে মাথার ঘাম পায়ে ফেলে যারা কাজ করত, তাদের পেটে লাথি মেরেছে এই ভারতীয় জনতা পার্টি। তাদের কর্ম কেড়ে নিয়েছে, আজকে তাদের কর্মহীন করে দিয়েছে। গরিব মানুষ 280 টাকার রোজের জন্য ঝড় বৃষ্টি জল রোদ সবকিছুকে উপেক্ষা করে জানতো আজকের দিনটা কাজ করে আসলে আমার বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা হবে, আজকের দিনটা কাজ করে আসলে আমার ছোট ছোট বাচ্চার মুখে অন্ন জোগাতে পারবো, আজকের দিনটা কাজ করে আসলে আমার হাড়িতে 2 ভাত ফোটাতে পারবো। তাই গরিব মানুষের পেটে লাথি মেরে 100 দিনের কাজ করেছে, তাদের মারতে চাইছে। আবার একবার সেই বাঙালি জাতিকে, বাঙালি সম্প্রদায়কে মারতে চাইছে। কোন হিন্দু মুসলমানকে নাই, বাংলাকে আরো উৎখাত করতে হবে, বাংলাকে নিবৃত করতে হবে, বাংলাকে শোষণ করতে হবে, বাঙালিকে শোষণ করতে হবে। শুধু তাই নয়, 2021-এর সময় সেন্সাসে আমরা দেখলাম শুধু দেগঙ্গার মাটিতে 3800 মানুষের গৃহ তালিকা তৈরি হলো, 3800 মানুষের ঘরের তালিকা তৈরি হলো। ঘরের টাকাটা হঠাৎ করে দেখলাম 2021-এ বন্ধ করে দিয়েছে। কেন? মোদী সরকার, কেন্দ্রীয় সরকার চায় আবার একবার বাংলা এবং বাঙালি, বিশেষ করে গরিব মানুষদেরকে তাদের পেটে লাথি মেরে তাদের মাথার উপরে ছাপটা কেড়ে নেবে। ঘরের টাকা কার দরকার? আমার দরকার না। যারা নিম্নবিত্ত মানুষ, যাদের মাথার উপরে খড়ের চাল, টিনের ছাউনি, ত্রিপলের ছাউনি, বেড়া দিয়ে, ঘরটা নিয়ে কোন রকমে বাচ্চাদেরকে নিয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করে, তাদের এরকম 3800 মানুষের এই দেগঙ্গার মাটিতে তালিকা ছিল। তাদের ঘরগুলোকে কেড়ে নিল, নিয়ে আবার একবার বাঙালিদেরকে নিঃস্ব করার চেষ্টা করলো। কিন্তু
ভয় পাওয়ার কোনো জায়গা নেই। কেন্দ্র সরকার যেমন বাংলা এবং বাঙালিকে উৎপীড়িত করার চেষ্টা করে, তেমনি বাংলার মাটিতে বি হরিশ চ্যাটার্জি রোডে টালির ছাউনির নিচে আটপৌরে শাড়ি পরা আমাদের 450 টাকার একটা হাওয়াই স্যান্ডেল পরে একটা 5 ফুটের মহিলা, বয়সী মহিলা আছে, নাম তার মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলে, কেন্দ্র সরকার তুমি যত বাঙালিদের উপর অত্যাচার করবে, তুমি যত বাংলা জাতির উপরে অত্যাচার করবে, শোষণ করবে, নিপীড়ন করবে, আমি মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে বাঙালিদের ক্ষতি হতে দেব না। তাই তো 100 দিনের কাজ আবার চালু হয়েছে। আবার 3800 মানুষের ঘরের টাকাটাও কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে। এখানে প্রধানরা আছে, অঞ্চলের আমাদের মেম্বাররা আছে, পাশের পঞ্চায়েতের ঝন্টুরা রয়েছে। অলরেডি 3800 মানুষের ঘরের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছে। একদিকে যখন একটা সরকার আমাদের কাছ থেকে কর্ম কেড়ে নেয়, একদিকে আমাদের কাছ থেকে অন্ন কেড়ে নেয়, আমাদের কাছ থেকে বাসস্থান কেড়ে নেয়, তেমনি অন্যদিকে আর একটা মহিষী মহিলা, তিনি আমাদের কর্ম যোগায়, আমাদের অন্ন যোগায়, আমাদের বাসস্থান যোগায়। তাই জন্য বললাম, এই 2025-এর 21শে জুলাই আরেকটা শপথ নিতে যাব। কি সেই শপথ? সেই শপথটা ধর্মতলার মাটিতে গিয়ে শপথটা নেব যে যারা আমাদের উপর অত্যাচার করে, যারা আমাদের ছোট ছোট সন্তানদের মুখের অন্ন কেড়ে নেয়, যারা আমাদের বৃদ্ধ বাবা মাইকে বর্ষার দিনে ভিজে ভিজে রাতবাস করার জন্য বাধ্য করে, যারা আমাদের কর্ম কেড়ে নেয়, যারা আমাদের ধর্ম স্বাধীনতা কেড়ে নেয়, যারা আমাদের সমস্ত রকমের স্বাধীনতা কেড়ে নেয়, তাদের বিরুদ্ধে লড়াই করে যারা আমার যে মহিষী মহিলা, যে দল আমার ধর্ম, ঘর, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে, তার হাতটা শক্ত করব এবং শপথটা নিয়ে আসবো 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী না করা পর্যন্ত আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের এই আন্দোলন চলতে থাকবে। এই শপথ আমাদেরকে নিতে হবে। এই শপথটা নিতে হবে মায়েরা। কথাগুলো একটু ভালো করে বুঝবেন। একটা সরকার আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে, আমাদের কর্ম কেড়ে নিচ্ছে, আমাদের খাদ্য কেড়ে নিচ্ছে, আমাদের গৃহ কেড়ে নিচ্ছে। আর একটা সরকার যার দেওয়ার কথা নাই সেই অন্ন যোগাচ্ছে, সেই কর্ম যোগাচ্ছে, সেই বাসস্থান যোগাচ্ছে। তাই তার হাতটাকে শক্ত করতে আমাদেরকে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদ তর্পণ করবো এবং একই সঙ্গে শপথ নিতে যাব। একই সঙ্গে শপথ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি আমাদের জন্য ভেবেছো, আমার ছোট ছোট সন্তানদের জন্য ভেবেছো, আমার ছোট ছোট বাচ্চাদের জন্য ভেবেছো, তাদের মুখে অন্ন জোগানোর জন্য খাদ্য সাথী দিয়েছো, আমার বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসার জন্য তুমি স্বাস্থ্য সাথী দিয়েছো, আমার বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য তুমি সবুজ সাথী দিয়েছো, আমার মেয়েদের পড়াশোনার জন্য তুমি কন্যাশ্রী দিয়েছো, আমার বিয়ের লায়ক মেয়ের জন্য তুমি রূপশ্রী দিয়েছো, আমার বাড়িতে যখন কেউ গত হয়েছে তার জন্য তুমি সমব্যথী দিয়েছো, বিকলাঙ্গ মানুষদের জন্য তুমি মানবিক দিয়েছো। তাই তোমার হাতকে শক্ত করাটা আমার নৈতিক দায়িত্ব। তাই 2026-এ চতুর্থবারের মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত আমি তোমার পাশে আছি। তোমার হাতকে শক্ত করে ধরে বাংলাকে মজবুত করলে আমি এবং আমার পরবর্তী প্রজন্ম আরো সমৃদ্ধ থাকবো, আরো শান্তিতে থাকবো। আজকে কর্ম কেড়েছে, আজকে ঘর কেড়েছে, 100 দিনের কাজের মধ্যে দিয়ে কর্ম কেড়েছে, আর বাংলার আবাস যোজনার টাকা কেড়ে নিয়ে ঘর কেটেছে। 2029-এর লড়াইটা যদি আমরা না দিতে পারি, কাল আমাদের ধর্ম কাড়বে, কাল আমাদের খাদ্য কাড়বে, কাল আমাদের বস্ত্র কাড়বে, কাল আমাদের পরিচিতি কাড়বে, কাল আমাদের স্বাধীনতা কাড়বে। তাই তাদের সঙ্গে এই কেন্দ্র সরকার মসনদকে যদি তাদের সঙ্গে লড়াই করার কেউ ক্ষমতা রাখে, তিনি আর কেউ নয়, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ তার এই জীবনটা লড়াই, সংগ্রাম, আন্দোলনের দিয়েই কিন্তু সে প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন, আমি আপনাদের কাছে আহ্বান করব যে আসুন, যে দল, যে মানুষ আমাদের জন্য ভাবে, আমরা তার অনুদান বলি আর তার সহচর্য বলি, আমাদেরও কিছুটা তার রিটার্ন দেওয়ার সময় এসছে। আসুন 21শে জুলাই আমরা সংঘবদ্ধভাবে ধর্মতলার উদ্দেশ্যে যাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তার হাতটাকে শক্ত করব। দিচ্ছেন তো আমাদের 76টা প্রকল্পের মধ্যে দিয়ে, 76টা প্রকল্পের মধ্যে দিয়ে আমাদের জন্য উন্নয়ন করছে। তার বাইরেও
গ্রাম পঞ্চায়েত তার পঞ্চায়েতের ফান্ড থেকে চেষ্টা করছে রাস্তাঘাট, ড্রেন, গার্ডওয়াল, পানীয় জলের ব্যবস্থা করা। আমরা পঞ্চায়েত সমিতিতে যারা বসে আছি আমরা চেষ্টা করছি অল্প স্তর যেটুকু পাচ্ছি কাজ করা। জেলা পরিষদ তার মতো করে চেষ্টা করছে। তার বাইরে গিয়েও একটু ভালো করে বুকে হাত দিয়ে নিজের প্রশ্ন করুন তো, শব্দযন্ত্র বাইরেও লাগানো আছে। আমি জানি বিরোধী দলের মানুষরাও শুনছে, এই ঘরের বাইরে বিরোধী দলের অনেক মানুষ তারা শুনছে। একবার প্রশ্ন করে দেখুন তো, 365 দিন আপনার পাঁচটাই কারা থাকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের 76টা প্রকল্প ছেড়ে দিন, পঞ্চায়েতের উন্নয়ন ছেড়ে দিন, পঞ্চায়েত সমিতির উন্নয়ন ছেড়ে দিন, জেলা পরিষদ ছেড়ে দিন, বিধায়ক ছেড়ে দিন, সাংসদ ছেড়ে দিন। 365 দিন আপনার পাশে কে থাকে? ঝড় জল বৃষ্টিতে কে থাকে? কোন কংগ্রেসের বন্ধুদের পান, কোন সিপিএম এর বন্ধুদের পান, কোন আইএসএফ এর বন্ধুদের পান, কোন ভারতীয় জনতা পার্টির বন্ধুদের পান না। যখন কোন চিকিৎসার দরকার হয় তখন তৃণমূল কংগ্রেসী আস্থা মেডিকেল দল করে আপনাদের চিকিৎসার ব্যবস্থা করে। আবার যখন কোন যন্ত্রণায় থাকা মানুষ, গরিব মানুষের অর্থ অভাবে হসপিটালে যেতে পারে না, এক করে অ্যাম্বুলেন্স দিয়ে আপনাদের ব্যবস্থায় তৃণমূল কংগ্রেসই করে। আপনাদের পাশে থেকে যদি কেউ 365 দিন পরিষেবা দেয় সেটা তৃণমূল কংগ্রেস দেয়। তাই তৃণমূল কংগ্রেসের হাতটা শক্ত করলে আপনি, আমি, আমাদের আগামী প্রজন্ম সকলেই কিন্তু সমৃদ্ধ হব এবং আমাদের আগামী প্রজন্ম অন্তত পক্ষে বিপদমুক্ত হব। তাই আমি আপনাদের কাছে আবার একবার সবিনয়ে আবেদন রেখে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে, 21শে জুলাই শপথ নেওয়ার জন্য আসুন সকলে মিলে সম্মিলিতভাবে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিই এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্বস্ত করি, মাগো তোমার 294টা বিধানসভার কথা তো আমরা বলতে পারবো না, আমরা নগণ্য মানুষ, আমাদের সংক্ষিপ্ত পরিসর, 294 এর ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমরা যে বিধানসভাটায় বাস করি দেগঙ্গা, সেই দেগঙ্গাটাকে তোমার আঁচলে 2026-এ উপহার স্বরূপ প্রথম একটা সিট আমরা তুলে দেবো। এই শপথ ওখান থেকে নিয়ে এসে 21শে জুলাইকে আরো সর্বাঙ্গীন ভাবে সফল করি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করি। এই কথা বলে আমি এখানে সভায় আগত আমাদের শরীফ আছে পঞ্চায়েত সমিতি, আমাদের আবেদ ভাই, আমাদের শহীদুল্লাহ রয়েছে পঞ্চায়েত সমিতি, সকলের কাছে বলবো কিভাবে মানুষজন যেতে পারবে, গ্রাম পঞ্চায়েতের যারা নেতারা যারা আছে, মেম্বাররা কিভাবে মানুষজন যেতে পারবে, তার জন্য খুব তাড়াতাড়ি একটা মিটিং করে সুন্দরভাবে ব্যবস্থা করে মানুষকে 21শে জুলাইয়ের উদ্দেশ্যে সমগ্র নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। কারোর জন্য কোনো সমস্যা না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। আসুন শনিবারে বসবো, আসুন আমরা সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে আমাদের আগামী প্রজন্মকে, আমাদের ভবিষ্যৎকে আরো স্বাস্থ্যকর করি এবং